তো এদিকে খেয়াল করেন। তো আমাদের এখানে তো নর্মালি আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল, সেক্ষেত্রে আমরা এই কয়টা এক্সট্রা ফিল্ড ডিক্লেয়ার করেছি। তো আমাদের যে ফর্মটা থাকবে, রেজিস্ট্রেশন ফর্মটা বা সাইন আপ ফর্মটা, সেখানে আমরা ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, তারপরে গিয়া ইউজার টাইপ, প্রোফাইল পিকচার, তারপরে গিয়া পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এই কয়টা ফিল্ড আমরা নেব, ঠিক আছে। তো এই কয়টা ফিল্ডের জন্য আমাদের কী করতে হবে, ফর্মটা আপডেট করা লাগবে। আমাদের যে HTML পেজটা আছে, আমরা যদি হ্যাঁ স্যার অ্যাপের মধ্যে ভিউসে কাজ করবে, হ্যাঁ, যে টেমপ্লেটের নাম দিয়েছে না, ওটা বলছে নট এক্সিস্ট টেমপ্লেট নাম। আসতেছি একটু পরে, এখন দেখেন পরে টাইম দেখতেছি। তো আমাদের লগইন পেজে থাকবে শুধুমাত্র ইউজার নেম আর পাসওয়ার্ড। কী কী থাকবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আর আমাদের যে সাইন আপ পেজটা থাকবে, ওই সাইন আপ পেজের ভিতরে আমরা ওই বাকি যে ফিল্ডগুলো আছে সেগুলো রাখবো। তো আমরা সাইন আপ পেজটাকে আমরা আপডেট করে ফেলি। তো আমাদের সাইন আপ পেজ হলো গিয়ে কোথায়, ক্লোজ। তো এখানে আমাদের সাইন আপ পেজের জন্য একটা ফাংশন ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে। ওকে, এখানে ডেফ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ আছে অথ HTML, ঠিক আছে। তো আমাদের সাইন আপ পেজের HTML-টা ডিক্লেয়ার করলাম। এটার জন্য ইউআরএলটা আবার বানাই ফেলি। সাইন আপ পেজ, তো এখানে দেবে কি সাইন আপ, সাইন আপ পেজ আসে। ইউআরএল এর পরে মানে এই যে স্ল্যাশটার জন্য অনেক সময় সেট করে দেয়, এটা মেসেজ। আচ্ছা, এই অলওয়েজ স্ল্যাশটা দিয়ে রাখবেন। স্ল্যাশটা দিয়ে রাখবেন কি, যখন আপনি স্ল্যাশটা দেন, তারপর যখন এই যে ইউআরএলটা আমরা হিট করি না, তো এখানে আমরা স্ল্যাশ দিলেও কাজ করবো, না দিলেও কাজ করবো। বাট আপনি স্ল্যাশ দিলেন না, কিন্তু এই যে কী করলেন, স্ল্যাশ দিলেন, তখন এরর দেবে, ক্লিয়ার। তো স্ল্যাশটা দিলে সুবিধা কি, না দিলেও কাজ করবে, দিলেও কাজ করবে। যে ডিফল্ট পেজ বাদে অন্যান্য পেজগুলোতে, হ্যাঁ হ্যাঁ, অন্যান্য পেজগুলোতে। তো আমাদের এখানে, তো আমাদের কী কী লাগবে, আমাদের ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব, একটা ইউজার নেম, মানে আমরা ইউজার নেম তো নর্মালি অটো হবে, তা আমরা ম্যানুয়ালি নেই। অটো কীভাবে হয় সেগুলো আমরা পরে দেখব। এখানে আমাদের কী দেবো, ইউজার নেম, ঠিক আছে। তো এটা হলো ইউজার নেম, ইন্টার ইউজার নেম। তারপর আছে কি বলেন, মডেলটা কোথায়, মডেলটা পাশে নিয়ে নিই। হ্যাঁ, ফোন নাম্বার আছে, আমাদের ইউজার টাইপ আছে, প্রোফাইল ইমেজ আছে, ঠিক আছে, পাসওয়ার্ডও আছে। তো এখানে আমরা ফোন নাম্বার, ইমেইল, ঠিক আছে, ইমেইল, তো আমাদের এখানে ইমেল দিব। আর ইমেলের ক্ষেত্রে আমাদের কি টাইপ কি, ইমেল, ঠিক আছে। তারপরে আমাদের কি লাগবে, ফোন নাম্বার লাগবে, পাসওয়ার্ড লাগবে। ফোন, আর এখানে আমাদের দিব টেক্সট ফিল্ড, ঠিক আছে। আইডি থাকুক, আইডিতে কি আসলে দেখার দরকার নেই। আর হলো গিয়ে পাসওয়ার্ড, এটা 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 পাসওয়ার্ড। তারপরে আরেকটা হলো কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম। অবশ্যই আছেন, ভালো আছেন স্যার। পাসওয়ার্ড, ও আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা একটা জিনিস করি, আমাদের ইউজার টাইপ যেটা আছে, ইউজার টাইপটা আমরা নিয়ে নিই। তো আমরা ইউজার টাইপটাকে হ্যাঁ ফোনের এখানেই দিয়ে দিই, ঠিক আছে। ইউজার টাইপ, আচ্ছা খবর বাদ থাকুক। ইউজার, এখন যখন আমরা ইউজার টাইপটা ডিক্লেয়ার করবো, ঠিক আছে, তো এই ভ্যালুর ভিতরে একটা ডাটা দেওয়া লাগবে, আর এখানে একটা ডাটা দেওয়া লাগবে, ঠিক আছে। তো ভ্যালুর ভিতরে কোন ডাটা দেবো আমরা, যেটা আমরা ডাটাবেসে সেভ করবো, যেটা আমরা লজিকগুলো আমরা লিখবো, ঠিক আছে। আর এইটা আমাদের মিল থাকা কার সাথে,
এইটা মিল থাকলে আমাদের এই যে মডেলের চয়েস ফিল্ডের বাম পাশে যেটা আছে, কোনটা বাম পাশে যেটা আছে ওটার সাথে আমরা মিল রাখবো। ক্লিয়ার? তো এখানে আছে আমাদের কি অ্যাডমিন আছে একটা, তো আমরা এটাকে এখানে, আর যেহেতু আমরা সব সেম দিছি তো আমরা এই পাশে এবার সব জায়গায় সেম কপি করে দিতে পারি। তো এখানে যে আপনি এটাকে স্মল লেটার দেন, এটা ক্যাপিটাল লেটার দেন, তাহলে অবশ্যই ভ্যালুর ভিতরে কি দিবেন, স্মল লেটার দিবেন। বা এখানে যে অন্য নাম দেন আপনি অবশ্যই ভ্যালুর ভিতরে কি সেই নামটা দিয়ে দিবেন। ক্লিয়ার? আর এমপ্লয়িকে নিলাম, ওকে ইউজার টাইপ গেল। এখন ভ্যালু না দিলে তো আপনার ব্যাকএন্ড থেকে যে লজিক্যাল লেখা ডাটাবেসে সেভ করবেন এটা যাবে না তো, মানে ভ্যালুর ভিতরে যা লিখবেন সেটাই কিন্তু আপনার লজিকে যাবে, সেটাই আর ডাটাবেসে সেভ হবে। ক্লিয়ার? এখানে যে না দেন, কারণ কি আমরা প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ইনপুট নেই, এই যে ইনপুট অপশনটা সেটার মাধ্যমে ইনপুট নিতেছি, কিন্তু আমরা সিলেক্ট যে অপশনগুলো থাকে এগুলোর ইনপুট নেই কিন্তু আমরা ভ্যালুর মাধ্যমে। বুঝা গেছে? ওকে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর সর্বশেষ আমাদের কি প্রোফাইল পিকচার, তাই না? তো আমাদের 11 পিকচার। তো এখানে আমাদের কি নিব, আমরা ইনপুট ফাইল করে দূর ওকে ফাইল নিলাম, ইমেজ দিয়ে দিলাম জাস্ট। ওকে, সাইন আপ পেজ, সাইন আপ দেখেন আমাদের এখানে ইমেলটা ফিল কি হয়েছে, স্টাইল হয়েছে, পাসওয়ার্ড হয় নাই, প্রোফাইল পিকচার এগুলো সব হয় না। তো এগুলোকে কী করা লাগবে, এগুলোর জন্য সিএসএসে আমাদের ইনপুটের ভিতরে ইনপুট দিয়ে রাখি, সিলেক্ট দিয়ে রাখি, আর দিবার একটা কি কিছু না, শেষ। ওকে, সবগুলো হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ফর্মটা রেডি। জাস্ট টাইটেলটা আপডেট করে দিই। ওকে, তো আমরা তো মোটামুটি ফর্মটা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আছে। তো আমরা তো মোটামুটি কী করলাম, আমাদের জাস্ট ফর্মের ফিল্ডগুলো রেডি করলাম। তো আমাদের এখন ফর্মটাকে যেহেতু এটা জ্যাঙ্গোর সাথে কানেক্টেড হবে, তো আমাদের বেসিক যে জিনিসগুলো আমাদের মাস্ট বি লাগবে সেগুলো চেক করতে আছে কিনা। ফার্স্টে কি আমাদের মেথড পোস্ট, সেকেন্ড বিষয় কি এখানে আমরা কি দিছি, একটা ইমেজ দিতেছি, কি নিতেছি ইমেজ দিতেছি, মানে একটা ফাইল যাচ্ছে আমাদের, ফাইল দিলে আমরা কি নেওয়া লাগবে, এখানে ইএনসি টাইপ দেওয়া লাগবে, মাল্টিপার্ট ফর্ম ডাটা। তারপরে কি চেক করবো, আমাদের সিএসআরএফ টোকেন আছে কিনা, সিএসআরএফ টোকেন। আর সর্বশেষ কি আমাদের টাইপ, এই যেখানে ইনপুট কি দেওয়া আছে, সাবমিট ইনপুট, এটা কি ইনপুট থাকাই লাগবে। ক্লিয়ার? এটা মাথায় রেখেন। কাজ করেন অনেক সময় স্যার, এরর খাইছিল কে জানি, এটা এই যে ম্যাডাম খাইছিল, সাবমিট দিছিলেন, সাবমিট দিও এরর হয়েছে। ওকে, তো যাই হোক আমরা এখানে কি করবো, ইনপুটে রাখবো নর্মালি। আচ্ছা, এখন আসি। তো এখানে আমরা মোটামুটি এটা গেল। তো এখানে সাবমিট থাকলো, ভ্যালুতে আমরা দিয়ে দিলাম রেজিস্টার, ঠিক আছে, বা যেহেতু আমার সাইন আপ জিএন ইউকে সাইন আপ। ওকে, ডান। তো এখন টেমপ্লেট রেডি। তারপর কাজ কি বলেন, ভিউ তো আসবে, এবার ডেটাগুলো একটা একটা করে এখানে গেট করবো, ঠিক আছে। তো প্রথমে কী করবো আমরা, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট দিলাম। তো এখানে ফার্স্ট নেম ইকুয়াল কী দিব, বলেন কী দেবো, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, তারপরে ফার্স্ট নেম, এখানে যে নামটা দিব সেটা এখানে কপি পেস্ট। ওকে, কপি করলাম, তারপর আছে লাস্ট নেম, তাই না, দুইটা দিয়ে দিলাম সেম। তারপর আমাদের ইউজার নেম, তারপর আছে কি ইমেল, জাস্ট এখান থেকে কপি এখানে পেস্ট। তারপরে ফোন আছে, ফোন, তারপরে আমাদের কি ইউজার টাইপ, তারপরে আছে কি অবশ্যই যা দিবেন এখানে,
না আর এটা এটা সব জায়গায় যেখানে যেরকম দিন ওরকমই, এটা সমস্যা নেই। কিন্তু আর ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে কাজ ঝামেলা আছে একটু, ঠিক আছে। এখানে আর কিউ আর বা আর কিউ যেটা দেয় সেটাই কাজ করবে। এখন ইউজার ট্যাপ নিলাম, তারপরে কি আমাদের পাসওয়ার্ড মেলা ফিল্ড নিয়ে বলছি রে আল্লাহ। তারপরে দেখি পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, সর্বশেষ ইমেজ, প্রোফাইল ইমেজ ইকুয়াল ছবির ক্ষেত্রে কি নিব আমরা? ফাইল না ফাইলস? বুঝলেন কিন্তু। ওকে, সবগুলো ডাটা আমাদের কি নেওয়া শেষ, ঠিক আছে। তো এখন কাজ হলো কি আমাদের কিছু ভ্যালিডেশন করবো, তারপর এগুলো সেভ করবো, ঠিক আছে। নর্মাল ভ্যালিডেশন কি, যেমন আমরা ইমেলের ভিতরে বলেছি এটা ইমেল, ঠিক আছে। তাহলে কি আমাদের ফ্রন্ট এন্ড থেকে অটোমেটিক ইমেলটা একটু ভ্যালিডেট হয়ে আসবে। এছাড়া আমরা তাহলে কাস্টম ভ্যালিডেশন করতে পারি। তো ওইসব ভ্যালিডেশন না গিয়ে আমরা জাস্ট কী করবো, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুটো চেক করবো। দেন আমরা চেক করতে পারি আমাদের এই সেম ইমেল অলরেডি আছে কি না। যদি থাকে ইউজারটা ক্রিয়েট হবে না, না থাকলে ক্রিয়েট হবে। সেম ফোন নাম্বারটা অলরেডি আছে কি নাই সেটা আমরা চেক করতে হবে, ঠিক আছে। তো আমাদের যেহেতু সাইন আপ করবো, ঠিক আছে, কী করবো, সাইন আপ করবো। তো এখন মডেলটা আসি, হ্যাঁ কিছু না, ওকে। তা এখন এখানে আমাদের প্রথম কাজ হলো যেটা আমরা চেক করবো আমাদের যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটো সেম কিনা, ঠিক আছে। আর এইটার আগে আমরা আরেকটা জিনিস চেক করতে হবে, আমাদের যে ইউজারটা আছে, মানে ইউজার বলতে কি এই যে ইমেল, ঠিক আছে, ইউজার ইমেল বা ইউজার নেম, এই দুইটা এগুলো কি আমাদের অলরেডি এক্সিস্ট করে কিনা, ঠিক আছে। আমরা কোনো শর্ত চেক করি কিসের মাধ্যমে? ইফের মাধ্যমে। কার মাধ্যমে? ইফের মাধ্যমে, তাই না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ইউজার নেমের জন্য আমরা একটা জিনিস চেক করতে। এখন আর একটা বিষয় কি, আমরা জ্যাঙ্গোর আমাদের যে মডেল আছে ও মডেলে কোনো একটা ভ্যালু আছে কিনা এটা চেক করি কিসের মাধ্যমে? ফিল্টার। কিসের মাধ্যমে? ফিল্টারের মধ্যে আমরা চেক করি না, এটা যদি থাকে তাহলে ডাটাগুলো আমাদের কি দাও। তা এখানে আমরা ইউজার নেম বা ইমেল বা ফোন নাম্বার এগুলো এক্সিস্ট করে কিনা এটা চেক করার জন্য আমরা সেম ফিল্টার মেথডে অ্যাপ্লাই করব। তো আমরা কী করতে পারি, ইউজার নেম এক্সিস্ট নামে একটা কী করেছে বুঝতেছেন ম্যাডাম? না আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে একটা ইউজার নেম, মনে করেন রহিম 1 2 3 নামে একটা ইউজার নেম অলরেডি আছে। একটা আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করবেন আপনি ফেসবুকে, আপনার ইউজার নেমের সাথে আর কারো ইউজার নেম মিলবে? সবার ইউজার নেম ইউনিক থাকে না। তো আমরা তো মডেলে কোনো ইউনিক নামে কোনো কিছু আমরা এখানে ডিক্লেয়ার করি না, যেমন আমাদের ইমেল বা যাইটাই করি না কেন, ফোন নাম্বার ভ্যালিডেশন যেটাই করি না কেন, এগুলো আমরা ইউনিক কি করি না। আর অ্যাবস্ট্রাক্ট ইউজারের ক্ষেত্রে ইউনিকটা অলরেডি দিয়ে দেয়, ঠিক আছে, ইউনিক লাগানো আছে। তো কিন্তু তারপর আমাদের একটা এরর আমরা খাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আগে এররটা খাই, পরে চেক করবো। আগে এরর খাবো, আগে এররটা খাবো, হ্যাঁ। না মানে আমাদের যে মনে করো সেম ইউজার যদি দিয়ে দেয় তাহলে তো ডাটা ক্রিয়েট হয়ে যাবে, বা ক্রিয়েট না হলে একটা এরর আসে, ঠিক আছে। ওই এররটাকে খাই তারপরে দেবো। তা আমরা প্রথমে চেক করি পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম কিনা। ইফ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড যদি থাকে তাহলে কী করবো, আমরা ইউজারটা ক্রিয়েট করবো। কী করবো? ইউজারটা ক্রিয়েট করবো। তা আমাদের ক্রিয়েট করার মেথড কয়টা আছে? নর্মালি দুইটা। কি কি? একটা হলো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে করা, সেভ করা, আর একটা হলো ডাইরেক্ট ফাংশন অবজেক্টের একটা। আচ্ছা ওকে। তা আমাদের ক্রিয়েট করার সময় তিনটা মেথড আছে নর্মালি। আর নর্মালি ক্রিয়েট নামে দুইটা জিনিস আছে, ঠিক আছে। একটা হলো ক্রিয়েট, একটা ক্রিয়েট ইউজার। গতদিন ক্রিয়েট ইউজার করছেন না? তো ক্রিয়েট করা হয় কি নর্মাল আমাদের ক্রিয়েটটা হলে আমরা অলওয়েজ সব জায়গায় ইউজ করতে পারি। যেন আমাদের অবজেক্ট ডট, মানে যে অবজেক্টস ডট যে ক্রিয়েট আছে এটাকে আমরা যে কোনো ডেটা ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজ করতে পারবো। আর ক্রিয়েট ইউজার যেটা, সেটা শুধুমাত্র ইউজার ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজ করবো। কী করার ক্ষেত্রে? ইউজার ক্রিয়েট করার ক্ষেত্রে। এটা কাজটা কি? এটা কাজ হলো আমাদের যেমন আমরা পাসওয়ার্ডগুলো নিব, পাসওয়ার্ডগুলোকে আমাদের এনক্রিপ্ট করে রাখা, ঠিক আছে। আমাদের ক্রিয়েট ইউজার না দেয় সেটা কিন্তু এনক্রিপ্ট করবে না, বুঝতে পারছি? তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদের এখানে মডেলকে আমরা ইম্পোর্ট করছি, হ্যাঁ করিস। মডেল নামটা কি? অথ ইউজার মডেল ডট অবজেক্টস ডট ক্রিয়েট কী দিব না ক্রিয়েট ইউজার দিব? ক্রিয়েট ইউজার, যেহেতু আমরা ইউজার ক্রিয়েট করছি, ঠিক আছে। তার ভিতরে আমরা এখন একটা একটা ডেটাগুলো পাস করে দেবো, ঠিক আছে। তো আমাদের আছে কি ইউজার নেম আছে। তো নর্মালি ইউজার নেম দিলাম, এটা কিন্তু এইভাবেই আছে, ইকুয়াল ইউজার নেম, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা কি এভাবেই আছে অবস্থায় ওদের ভিতরে? এভাবে নাই। এখন আমরা তো দেখে নিই তারপরও
দেখার জন্য কী করলাম আমরা কন্ট্রোল সেভ এখানে ক্লিক করলাম, দেখেন এখানে এই যে ফার্স্ট নেম আন্ডারস্কোর লাগা আছে, তারপর লাস্ট নেম আন্ডারস্কোর লাগানো আছে না, তাহলে আমাদের যে ডিরেক্টলি যেখানে ফার্স্ট নেম যেভাবে আছে এইভাবে দিই তাহলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। তো বাম পাশে আমরা অবশ্যই রাখতে হবে, হ্যাঁ ফার্স্ট নেম ইকুয়াল ফার্স্ট নেম, ঠিক আছে। তো বামেরটা কোনটা যেটা আমাদের মডেলে, আর ডানের কোনটা যেটা আমাদের এই যে এখানে গেট করে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি সেটা। দেন আমরা চলে যাবো লাস্ট নেম, তারপরে লিখি ইমেল, ইমেলের মধ্যে আছে, তারপরে আছে আমাদের কি ফোন, এটা তো আমাদের ওইভাবে আছে ফোন, তারপর আমাদের ইউজার টাইপ ইকুয়াল ইউজার টাইপ, দেন আছে আমাদের কি প্রোফাইল ইমেজ ইকুয়াল প্রোফাইল ইমেজ, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। ওকে, তো মোটামুটি সবগুলো ডাটা কি শেষ এখানে আনা, তাই না। আর একটা বুঝতে রয়েছে এখানে দেখেন প্রত্যেকটা ফিল্ড কালারিং আছে না ভেরিয়েবল, এর মানে কি আমার এগুলো সবগুলো এখানে আমি কি মেনশন করে ফেলেছি, ঠিক আছে। যখনই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে ওটাকে সেকেন্ড টাইম ইউজ করবো এই ফাংশনের ভিতরে, তাহলে ওটা কালারিং হবে। দেখেন এখানে কেটে দিলাম, এটা কি কালারিং, এটা একটু মরা লাগতেছে, তাই না। ওকে, ক্রিয়েট করার পরে আমরা কি করবো, এটা রিডিরেক্ট করে আমরা লগ ইন পেজে পাঠাবো। কোথায় পাঠাবো, লগ ইন পেজে, রিটার্ন রিটার্ন রিডিরেক্ট লগ ইন, না শুধু লগ ইন। ওকে, মোটামুটি এই পর্যন্ত ওকে। আর আমার 5-6টা কনফার্ম যদি সেম না হয় আমরা একটা মেসেজ সেন্ড করতে পারি। তো আমরা এখন মেসেজ যেহেতু দেখিনি, তারপর তো আমরা একটা জিনিস আমরা এখানে দেখতে পারি, মানে কি আমরা কনসোলে প্রিন্ট করবো, কি আসে প্রিন্ট বোথ এতটুকু রাখা, সব কিছু ওকে বলেন, সব কিছু ওকে ওকে। ও আচ্ছা, যেহেতু ইমেজ আছে তা আমরা একটু স্ট্যাটিক ফাইলগুলোকে আমরা সেটিং করে ফেলি। কোথা থেকে সেটা, জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইলস। তাহলে এখানে আমরা জ্যাঙ্গো ডকুমেন্টেশন চলে আসলাম। স্ট্যাটিক ফাইলের ভিতরে যেটা মিডিয়া ইউআরএল যেটা আছে, ঠিক আছে, বা মিডিয়া রুট, এটাকে নেব আমরা। ক্লিয়ার কপি, এটা কোথায় রাখবো বলেন, প্রজেক্টে ইউআরএল, কোন ইউআরএলে, প্রজেক্টের ইউআরএল। এবং এটার জন্য যে দুই প্যাকেজ আছে এগুলোকে আমরা ইম্পোর্ট করে দিলাম, শেষ। আচ্ছা ওকে ডান। এখন সাইন আপ পেজে আসলাম, তো আমরা ফিকফিলের এখানে নাই মনে করেন আর রহিম 1, ঠিক আছে, ওটা তো ফার্স্ট নেম রহিম 1, রহিম 1, আচ্ছা রহিমই দিই, রহিম। ফোন নাম্বার দিলাম এমপ্লয়ি, পাসওয়ার্ড দিলাম 1, কনফার্ম পাসওয়ার্ড দিলাম 1, প্রোফাইল পিকচার দিলাম একটা। ওরে ফিল্ড বেশি নিয়ে গেছে, প্রচুর বেশি নিয়ে গেছে, ঠিক আছে। দেওয়ার পরে সাইন আপ, শিওর বুঝি কিন্তু দেখি কে আসে এরর দিয়ে। হ্যাঁ যায় নাই, কি কোন পেজ ক্রিয়েট করলো, সত্যি বুঝি কিন্তু সত্যি। বোথ পাসওয়ার্ড কি নট ম্যাচ দেখাচ্ছে কেন, পাসওয়ার্ড দুইটা কি সেম দিলাম না আমি, দাঁড়ান কনফার্ম পাসওয়ার্ড, এটা ও আবার ছোট হাতের বড় হাতের আছে, এরে আল্লাহ। হ্যাঁ না হলে তো ম্যাচ করার এ পাসওয়ার্ডের নেম কোথায় দেখছেন, এটা এখানে নেম দেনে ভুল টাকার আপনাদেরও তো আছে, দেখেন না কেন। তা আমরা আবার আসি, ওকে পাসওয়ার্ড দিলাম 1, এটা দিলাম 1, সেভ দিলাম, সাইন আপ, এ ওর আগে দেখছেন হয়েছে। আমাদের এটা ক্রিয়েট করা শেষ। এখন যেটা করবো সেটাকে হালকা একটু ভ্যালিডেট করবো, ঠিক আছে, ভ্যালিডেশন আর কি। একটু সুপারভাইজারটি ক্রিয়েট করে নিই, পাইথন manage.py create super user admin within sir, দাঁড়ান এই মাইর খাবে এখন
এখানে কন্ট্রাক্ট রিলেটেড কোনো কাজ আছে? হ্যাঁ, আমরা কি কোনো জায়গায় কি ডাটা পাঠাইছি? কোনো পেজে কি ডাটা পাঠাইছি? তাহলে কন্ট্রাক্ট দিয়ে কি করবো আমরা? টেবিল লাগলে নাই, টেবিল আকারে শো করলে তখন দরকার। হ্যাঁ, ওকে। তো আমাদের এখানে 1 2 অ্যাডমিন দেখছো বেদ 1 2 3 4 রাইট 1 2 3 4 নেভার ইউজার আজ আসছে রহিম আসছে। ওকে, তো এখন আমাদের দেখেন এই যে আমরা একটা রহিমের একটা ইউজার নেম দিয়েছি তাই না, এ রহিম 1, রহিম কি 1 আসি। এবার আমরা সেই রহিম 1 এরোটাই খেয়ে আসি। মনে করেন এখানে দিলাম আমরা রহিম 2, কিন্তু ইউজার নেম দিলাম 1, এটা দিলাম মনে করেন 2, এটি সব ঠিক থাকুক 1 1 সব ওকে। কি বলছে ইউনিক কনস্ট্রেন্ট ফিল্ড, এর ওটা খাবে অবশ্যই খাবে। খাইছেন অলরেডি খাইছেন, ঠিক আছে। তো এটা হলো কি আমাদের এই যে ইউজার নেম, যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করতেছি, আর অ্যাবস্ট্রাক্ট ইউজারের ভিতরে ইউজার নেম কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে, আর ওখানে একটা ইউনিক ট্রু নামে একটা জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ইউনিক ট্রুদুল হয় কি আপনার ও অটোমেটিকলি ভ্যালিডেট করবে যে আপনার এই সেম ইউজার নেম যদি থাকে সেম নামে, তাহলে এই ইউনিক কনস্ট্যান্ট নামে ফিল্ড নামে একটা এরর আসবে। এখন আমাদের এই এররটা আসলে এটা সলভ করবে কীভাবে? আমরা কী করবো, ইউজারকে একটা মেসেজ পাঠাবো যে এই নামে ইউজার একটা অলরেডি আছে, তাহলে কি ও বুঝতে পারবে না অলরেডি ইউজারটা কি আছে। আপনি কী করবেন, এই এরর শো না করে একটা মেসেজ শো করাবেন, ঠিক আছে। এরর ওখানেও কিন্তু এরর খাবে, কিন্তু এখানে দেখেন অন্য একটা পেজ যখন একজন নর্মাল ইউজার সে ইউজ করবে, সে আইরে আল্লাহ কি শেষ মনে সার্ভার ক্র্যাশ করছে, সার্ভার কি ক্র্যাশ করছে, তো তাদের জন্য আমাদের একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে। ডোন্ট ওয়ারি। তো এখন আমরা এই যে সেদিন কী করবো, আমরা এই যে ইউজারটা ক্রিয়েট করার আগে আমরা এখানে একটা ভ্যালিডেট করতে পারি যে ইউজারটা এক্সিস্ট করে কিনা। আমরা তো এই যে ইউজার নেম এক্সিস্ট ইকুয়াল, আমরা কোন মডেলের চেক করবো, অথ ইউজার মডেল না, অথ ইউজার মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার, ঠিক আছে। এখন কিসের উপরে ফিল্টার করবো আমরা, ইউজার নেমের সাথে না, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম ডট EXISTS, এই যে এর কাজ হলো গিয়া এক্সিস্ট করে কিনা সেটা চেক করা, আর এই অলওয়েজ রিটার্ন দিবে ট্রু অথবা ফলস। কি দিবে, ট্রু অথবা ফলস। এখন যদি মনে করো যে না, এ শুধুমাত্র ফিল্টার সাথে যায়, ঠিক আছে, দিয়ে দেখেন কি আসে, দিয়ে দেখেন। তো এখন এখানে আমাদের এই যে ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, এটা দিলে হবে কি আমাদের, আমরা ইউজার নেমটাকে ভ্যালিডেট করছি, কাকে ভ্যালিডেট করি, ইউজার নেমটাকে, ঠিক আছে। আর ডট এক্সিস্টে চেক করবো কি এটা কি আসে কি না, যদি থাকে তাহলে ওই যে ট্রু আসবে, আর ট্রু থাকা মানে কি আমাদের ইউজারটা ক্রিয়েট হবে না। তো এখানে আমরা কী করতে পারি, ইফ ইউজার নেম এক্সিস্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, একটা রিটার্ন দিব, কি দিব, একটা রিটার্ন দিব, আমাকে একটা আমরা প্রিন্ট করবো, রিটার্ন বলতে একটা প্রিন্ট করতে পারি, হাই 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 খাইছে রে, প্রিন্ট ইউজার নেম আর রিটার্ন করবো কোথায়, রিটার্ন রিডিরেক্ট। আমরা এই পেজে আমরা কি আবার থেকে যাবো তাই না, নাকি অন্য কোথাও যাবেন ঘুরতে, লগ ইনে যাবেন, হ্যাঁ সেম পেজে থাকবো তাই না, সাইন আপ, ঠিক আছে। আর যদি এক্সিস্ট না করে তাহলে আমরা কী করতে পারি, এলস, তাহলে আমরা এই কাজটা করবো, মানে পাসওয়ার্ডটা চেক করো তারপর ইউজারটা ক্রিয়েট করো, ক্লিয়ার। আপনি চাইলে ইফ পাসওয়ার্ড এটা আন্ডার দিতে, আপনি মানে শর্ত আপনি যেভাবে লিখেন, আপনি চাইলে ফার্স্টে এই ইফ পাসওয়ার্ড এটা রাখতে পারেন। আমরা নেক্সট ডিফেল দেখছিলাম না, ইফটাকে রাখছে। এখন আপনি চাইলে এটা করতে পারেন, ইফ ইউজার নেম ডট এক্সিস্ট ইজ নট নান, ঠিক আছে, বা নট নান যদি আপনি চেক করেন, তাহলে এখানে আপনার এটাকে উপরে দিবেন আর এলসের ভিতরে এটা দিবেন। আপনি চাইলে লজিককে আগে পরে যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, ওখানে আমি হস্তক্ষেপ করতে চাই না, ঠিক আছে। হাত দিয়া। তো এখন আমরা দেখি, আমাদের এখন যেহেতু আমরা কনসোল করতেছি, কোথায় কনসোল করতেছি, আমরা কিন্তু এখানেই পাবো এররটা। তো আমরা এখানে আবার আসি, রহিম 1 রাখলাম, এখানে পাসওয়ার্ড 1, এটা 1 দিলাম। এখন কি আর আমাদের ওই যে ইউনিক কনস্ট্যান্ট ফেল এররটা আসছে সামনে, আসে এরর কিন্তু খাইছি,
কিন্তু আমাদের তার মানে পাসওয়ার্ড মানসম্মত একটা এরর খাইছে, ঠিক আছে? হ্যাঁ, পাসওয়ার্ড দুজনের সেম হতে পারে, পাসওয়ার্ড দুজনের সেম হতে পারে। ও পাসওয়ার্ড সেম, সমস্যা কি? আপনি কি শুধু কি পাসওয়ার্ডে লগ ইন করেন? ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো দিয়ে লগ ইন করেন না? ইউজার নেম ঠিক নেই, পাসওয়ার্ড দুজন সেম হতে পারে, সমস্যা নেই। এক দুই তিনটা দেওয়া 100 মানুষও পাসওয়ার্ড করে ফেলতে পারে, সমস্যা নেই, পাসওয়ার্ড কোনো যায় আসে না। কিন্তু পাসওয়ার্ড দুইটা সেম হতে পারে, দুইটা সেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি চাচ্ছে যে ইউনিক রাখতে পাসওয়ার্ডটা। তার মানে তো ওইটা লেখা মানে তো ও জেনে গেল যে কারো না কারো পাসওয়ার্ড এটা ছিল। সবাই ক্লিয়ার? ওকে, এখানে তো এটা করলাম। আমরা চাইলে ইমেল ভ্যালিডেশন করতে পারি, আমরা চাইলে আপনার ফোন নাম্বার ভ্যালিডেশন করতে পারি, ঠিক আছে? মানে আমি যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালিডেশন করবো, ইমেলের জন্য আলাদা ভ্যালিডেশন, আলাদা মেসেজ, ফোন নাম্বারের জন্য আলাদা ভ্যালিডেশন, আলাদা মেসেজ, ঠিক আছে? তাও করতে পারি, পসিবল। তাহলে কি আমরা এই যে ইফ এক্সিস্ট এটা, আবার এলিফ এক্সিস্ট এটা, আবার পারবো না? এখন আপনারা এতটুকু কাজ করবেন, এই যে মানে ইউজার নেমটা যেটা করেছে আমি সেটা করবেন, আর সাথে ইমেল এক্সিস্টটা আপনারা চেক করবেন। আগে এটা সবাই শেষ করেন। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? এখানে কার কোনো কোশ্চেন আছে? নাজিম সাহেব স্যার বুঝছেন? শিওর বুঝছেন? কিন্তু ঠিক আছে, তাহলে এতটুকু কাজ সবাই করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার আমার একটু দেখা যান পরে স্যার আমার তো হয় না। সবাই ফর্মটা রেডি করে ফেলেন। আচ্ছা, তো আমাদের এখন সর্বশেষ যেটা করবো, আমরা যেহেতু সাইন আপটা করে ফেলছি, তাই না? এখন আমাদের কাজ কি? লগ ইন করা, লগ আউট করে বাসাতে বের করে দেওয়া, ঠিক আছে? ওকে, এখন লগ ইন করার ক্ষেত্রে সেম কাজ, সাইন আপের যে কোডটা আছে না, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপরে লগ ইনে যাবেন, কন্ট্রোল ভি দিয়ে কী করবেন? পেস্ট করবেন, জাস্ট পাসওয়ার্ড রাখবেন, পাসওয়ার্ড রাখবো, আর হলে কি ইউজার নেম রাখবো, বাকি সব ডিলেট না, শুধু আমরা ইউজার নেমটা, আমরা ইউজার নেমটা লগ ইন করি, ইমেলটা লগ ইন করার পরে অথেন্টিকেট যেটা আছে না, অথেন্টিকেট ও ইউজার নেমের সাথে রিলেটেড। এখন যে ইমেল দেওয়া বা অন্য ফিল্ডে করতেছেন, তাহলে আপনাকে কাস্টম ব্যাকএন্ড মডিফাই করা লাগে, মানে আপনার ব্যাকএন্ড যে সিস্টেমটা আছে না, ওটা একটু মডিফাই করা লাগে, ওটা পরে সফটওয়্যার। হ্যাঁ, মানে আমরা নর্মালি অথেন্টিকেট যে ফাংশনটা আছে ওটার মাধ্যমে করি, তো ওটা তো ইউজার নেমের সাথে রিলেটেড। এখন আমি যদি ইমেলের সাথে করতে চাই, তাহলে যে ব্যাকএন্ড সিস্টেমটা একটু মডিফাই করা লাগবে আর কি। হ্যাঁ, ওগুলো চেঞ্জ করা লাগবে, তো ওগুলো আপাতত দেখতেছি না, তো আমরা জাস্ট এটা দিয়ে আপাতত শেষ করবো। ওকে, তো আমরা এখন ভিউতে আসি। তো লগ ইন করার জন্য কী লাগবে? ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমরা যে সাইন আপ থেকে এই যে আমাদের ইউজার নেমটা কপি করলাম, আরে বাবা, আর কাকে নেব? পাসওয়ার্ডকে নেব, নিলাম। ওকে ওকে, এখন লগ ইন করার সময় আমাদের জিনিস লাগে, অথেন্টিকেট লাগে, লগ ইন লাগে, তাই না? তো এখানে আমরা কোথা থেকে এটা ফ্রম django.contrib.auth ইম্পোর্ট অথেন্টিকেট লগ ইন। একটা কি লাগে? ওটা পরে করবো আমরা, না পরে নেব, যখন লাগবে তখন নেব। তো এখানে আমরা চেক করবো ইউজারটিকে আমাদের আছে কি না, ইউজার এক্সিস্ট। তাহলে আমরা অথেন্টিকেট রিকোয়েস্ট দিলাম, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, কী কী দিয়ে করো আমরা, এবং পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। আবার বলতেছি, ডান পাশে যেটা, এটা অবশ্যই এটার সাথে মিল থাকতে হবে। আপনার তারপরও ভুল করতেছেন, আজকেও ভুল করছেন একজন, ঠিক আছে? প্রথমটা মডেল, বাম পাশেটা মডেল, ডান পাশেটা আমরা এই যে ভেরিয়েবলটা যেটা ভিতরে ডাটাটা আমরা রাখছি করবো, আপনারা করে নিন। আপনি একবার দেখে দিলে ইফ এরে ভাই, এটা জাস্ট এই যে ইউজার, এই যে আন্ডারস্কোর লাগানো শেষ, বুঝেছে? এখন এরকম থাকলে পরে যে দেখবে ইউজার এক্সিস্ট, যদি ইউজার এক্সিস্ট করে মানে এ অ্যান্সার দেবে কি, আপনার বুলিয়ান ট্রু অথবা ফলস। যখন ট্রু হবে মানে ইউজার এক্সিস্ট করতেছে, তাহলে আমরা কি করবো? লগ ইন রিকোয়েস্ট কোথায় করবো আমরা? আমাদের হোমে। কোথায়? সত্যি হোমে, হ্যাঁ, ইউজার মানে ইউজারকে আমরা পাঠাবো, ঠিক আছে? সত্যি ঠিক নিছে।
আর রিটার্ন রিডিরেক্ট হোম। আমরা হোমের জন্য একটা যে হোম পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ইউ রিকোয়েস্ট হোম ডট এচটিএমএল। দেখছো এতবার লিখো আরই এখানে ভুল করে বসে আছে। ওকে, হোমের ভিতরে গেলে একটা হোম কোথায়? হোম আস এইস ওয়ান। ওয়েলকাম ওকে সত্যি আমরা ওকে ইউজার নেম পাসওয়ার্ড তারপরে সাইন আপ। এটা কি হবে? সাইন ইন বা লগ ইন। লগ ইন দিলাম। সব ঠিকঠাক আছে তো? আমাদের কি রহিম 1 তাই না? রহিম 1 পাসওয়ার্ড 1। কেন যাইলো না বলেন তো? বলা যায় না কেন? ওই দেখি হোম পেজে কোনো ইউআরএল বানাইছি, দেখছো ভুল করতেছে, কেউ কিছু বলতেছে না, চুপচাপ দেখতেছে। পাথ ওকে दाल में कुछ काला है বুঝে আসি। यूजर नेम यूजर पासवर्ड ये यूजर एग्जिस्ट प्रिंट यूजर एग्जिस्ट। এবার টার্মিনাল ঠিক। হ্যাঁ হ্যাঁ ভুল করছে কাকে? রিকোয়েস্ট অথেন্টিকেট রিকোয়েস্ট ইউজার নেম ইউজার সাইন আপ ইউজার নেম পাসওয়ার্ড কপি করলাম। আচ্ছা আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করি। আচ্ছা এখন এখানে একটা অপশন রাখবো যাতে এখানে আমরা সাইন আপ পেয়ে যেতে পারি। সাইন আপের জন্য আমরা এখানে আসতে পারি, ঠিক আছে? তাহলে কী করতে হবে আমাদের? সাইন আপ পেজে আসলাম, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ লাগাবো, অ্যাঙ্কর ট্যাগ ইউআরএল। এখানে তো আমরা কোথায় দেবো? সাইন আপ। হ্যাঁ অ্যাকাউন্ট। এই সেম জিনিসটাকে আমরা কপি করলাম, আবার লগ ইনে আসলাম, এখানে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে দেবে কি লগ ইন। ওকে ইউআরএল কি দিছি? ইউআরএল সাইন আপ। পাগল হয়ে গেছে ও, দেখছো উল্টা দিচ্ছে। এই জায়গায় সাইন আপ, এই জায়গায় লগ ইন। কপাল একটা লেখা আর একটা ভিতর দিয়ে রাখছি। এটা হলো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট হবে, মানে অলরেডি অ্যাকাউন্ট থাকলে তো লগ ইন হবে, তাই না? বুঝছি, দিতেছি আল্লাহ, এখানে তো লেখাইটা হবে। উল্টা পাল্টা দিয়েছে, একটা ডাক্তার দিয়ে ফেলছে। আর এখানে হবে সাইন আপ
এক্সট্রা ফর্মটা এবার ঠিক আছে, ঠিক আছে না এবার? হ্যাঁ আমার নাম দিই, হ্যাঁ অনেক দিন আমার নাম লিখি না। আবার কথা কম দিলাম, হয়ে গেছে। কাহিনী কি হোমে যাচ্ছে না কেন? ডাল মে কুছ কালা হে, ভুলে গেলাম কোথায়? দেখছো দেখছো 500 টাকা জরিমানা। আমার মনে হচ্ছে ডাটা ঠিক মতো সেভ হচ্ছে না, আমার মনে হচ্ছে পাসওয়ার্ড ওয়াও হ্যালো বলেন কি দিয়ে নেই বলেন বলেন। পাসওয়ার্ড কি আমি সেভ করছি? এই সবাই দেখে দেখে লাগছে, কেউ কি এটা পান না ভুলটা? আমি পাসওয়ার্ড দিছি এখানে এর ভিতরে। ওরে বাবা, এটা তো আমরা চেক করতেছি পাসওয়ার্ড আর কনফার্ম সেম কিনা, কিন্তু আমি এই যে ইউজারটা ক্রিয়েট করতেছি এখন এখানে কি আমি পাসওয়ার্ডটাকে স্টোর করতেছি ক্রিয়েট করার সময়, সেই জন্য তো আমার হইতেছে না। হ্যাঁ এরর খাবে কেন? আপনি শুনে আমি বলি, থামেন আপনার শুনেন, এখানে এরর কেন খাবে? আপনি যদি মনে করেন ফার্স্ট নেম না দেন তাও এরর খাবেন। আপনি ফিল্ড দুইটাতে ডাটা ক্রিয়েট করেন, সমস্যা নেই, 3টা দিয়ে ক্রিয়েট করুন, সমস্যা নেই তো। কিন্তু আমি এখন কেন লগ ইন হইতেছে না? পাসওয়ার্ড তো সে পাইতেছি না। সব পাপি সব পাপি সব। কে আপনি? আপনি পাবি না? সেজন্য তো বলি ডাটা, বুঝতে পারছেন? আমাদের ডেটা ক্রিয়েট হইতেছে কিন্তু আমাদের কি যাচ্ছে না, পাসওয়ার্ডটা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড দিয়ে নিলাম। হ্যাঁ দেখছেন, এই যে এটা একটা এরর হচ্ছে, এটা একটা কি এরর। আপনার ডাটা ইউজার ক্রিয়েট হবে, সব হবে, কিন্তু কি করতে পারবে না, লগ ইন করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, একটা এমটি স্ট্রিং যদি পাসওয়ার্ডের করে দিয়ে দেয় তাহলে লগইন হবে না। একটা মিনিট, আমার কথা হলো কি, আপনার এখানে এই যে এটা পাসওয়ার্ড ইফ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম আছে, এটা কেন ইউজ করছি? আমি চেক করতেছি যে ইউজার যে দুটো পাসওয়ার্ড দিতেছে ওই দুটো কি সেম কিনা, ক্লিয়ার? আর এরপরে এখন আমি সেম তো করলাম, চেক করলাম, হ্যাঁ সেম আছে। এখন তাই বলি কি আমি ইউজার ক্রিয়েট করার সময় তাদেরকে দেবো না? দেবো। যখন আপনি ইউজারটা ক্রিয়েট করবেন এখানে পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড দিতে পারেন, কনফার্ম পাসওয়ার্ড দিতে পারেন। কারণটা কি, দুটো আমাদের সেম পাসওয়ার্ড আমি জানি, কারণ সেটা চেক করার পরে তো আমরা এটা ভিতরে এন্ট্রি নিছে। ঠিক আছে না একটু না ধর এখানে। ওকে, তা আমরা এখানে দিলাম 1 সব কিছুকে, শাকিল 1 দিলাম, সাইন আপ দিলাম, শাকিল 1 দিলাম 1। এবার আবার যাইস না বেয়াদব, এবার আসছে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তো আমাদের কোথায় মিস ছিল, এই সাইন আপ পেজের ভিতরে। ঠিক আছে, তো এরকম খুঁজে দেখবেন, ঠিক আছে, কোথায় কোথায় কি মিস হতে পারে। এই যে এখন সবসময় যে এরর শো হবে তা তো না, সবসময় তো এরর শো হবে তা তো না, তাই না? বুঝতে পারছেন? তো আপনি কোডটা রিচেক দিবেন, যখন রিচেক দিবেন তাহলে কিন্তু আপনাদের পসিবল এররগুলো পেয়ে যাবেন। তো আমাদের লগ ইন তো করলাম, এখন যদি আমরা লগ ইন করছি, আমরা চাইলে এখানে ইউজারের নামটা, কোন ইউজারটা লগ ইন করছে তার নাম, তার ইমেল, তার এভরিথিং আমরা এখানে শো করতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এখানে যে হোম পেজ আসলাম, তো এখানে আমরা ইউজার নেম শো করবো, মনে করেন পি দিলাম। তা আমাদের আমরা লগ ইন করার পরে ইউজার মডেলের ডাটাগুলো আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি কিসের মাধ্যমে, আমাদের রিকোয়েস্ট ডট ইউজার এইটার মাধ্যমে। ক্লিয়ার? এবার আমার ইউজার ইমেল লাগবে,
ঠিক আছে, আপনি জেনে দেন পিটেক দেন ইটেক দেন বিটেক দেন আপনার ইচ্ছা। মনে করেন আমি এখানে আমি ইমেল ইউজার নেম দেব, ইউজার নেম। তো নর্মালি ইউজার রিকোয়ার্ড ইউজার দিলে ইউজার নেম চলে আসে, ঠিক আছে। এই দেখেন, ও এখানে তো আমরা এখন বলেন এখানে রিকোয়ার্ড ইউজার দিছি না, নর্মালি কোন নামটা শো হবে এটা কথা। ওই যে মডেলে যেখানে এসটিআর যেটা দিচ্ছি, ঠিক আছে, এসটিআর ভিতরে আমরা কি দিয়ে রাখছি, ইমেল দিয়ে রাখছি না, এখানে আমি ইউজার নেম দিয়ে রাখি, তাহলে এখানে এখানে রিপ্লেস দিলাম, ইউজার নেমটা আসছে, ক্লিয়ার। তো এখন আমাদের কাজ হলো যেটা, এখানে আমরা ডট, আমি যে ইউজার নেম চাই ইউজার নেম দিব, তারপর আপনি আরও যা যা চান তা দিলে আপনার হয়ে যাবে, বুঝা গেছে। আর পাসওয়ার্ড দিলে কি এনক্রিপ্টেড পাসওয়ার্ড দেবে? আল্লাহ জানে, সই হবে না, তাও দেখি তাও এত শখ আপনাদের সামনে কম্পিউটার আছে না, খালি শখ সব শখ আমার দিয়ে পূরণ করতেছে। দেখছেন খুব সুন্দর মাছ আছে না, এখন বলেন স্যার এটা কপি করে পেস্ট করে দিতে হয়ে যাবে, দিয়ে দেখেন হয়নি। একটা অ্যাপ বানাইতে হবে, হ্যাঁ? এনক্রিপ্টেড থেকে ডিক্রিপ্টেড করে দেয়, চ্যাট জিপিটি কে বলতে ইয়া যাবেন, ইউটিউবে যাবেন, হাউ টু ডিক্রিপ্ট পাসওয়ার্ড, ঠিক আছে। না না স্যার, এটার অ্যালগরিদম তো লেখাই আছে না, পারতাম না আমি, পারমু না আমি, সরেন করে নিন। ডিক্রিপ্ট করতে পারি খালি দিয়ে। হ্যাঁ করে রাখেন। এখন আমরা কি করবো, এখানে একটা লগ আউট অপশন রাখবো, এখানে আমরা লগ আউট করবো, ঠিক আছে, লগ আউট। তো ডেফ লগ আউট ফাংশন বা লগ আউট ভিউ যেটি দেন কেন রিকোয়েস্ট। এখন স্যার বলতে পারেন হ্যাঁ এগুলো তো পেজ দিলেন, এখানে ফাংশন দিলেন টেল লেগা, হ্যাঁ আমার ইচ্ছা, ঠিক আছে। রিডিরেক্ট কোথায় দেবো আমরা, লগ ইন, ঠিক আছে। লগ আউট, এখন লগ আউট আমরা কী করবো, এই যে লগ আউটের জন্য আমাদের এখানে একটা ফাংশন আছে, এই যে আমরা এখান থেকে মেথডটাকে ইম্পোর্ট লগ আউট, এটাকে নিলাম, এই মেথডটা এখানে ডিক্লেয়ার করে দেবো, এখানে লগ আউট জাস্ট কি রিকোয়েস্ট, কী দেবো রিকোয়েস্ট, ঠিক আছে। ওকে শেষ। এখন 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 কাজ হলো শেষ, এখন হয়নি, শেষ হয়েও হলো না, শেষ। ইউআরএল কোথায়, পাথ লগ আউট, এখানে দিলাম লগ আউট, নেম লগ আউট, পারতাম না এখানে একটা নেটবার কেন পারবে না, যাচ্ছে না কেন, সিয়ার সর্বনাশ কাজ হচ্ছে না কেন, দিনে রিডাইরেক্ট দেখে বলতেছেন তো না দেখে বলতেছেন, এটা কেডা লগ ইন ফাংশন লগ আউট রিকোয়েস্ট, এ কি উল্টা পাল্টা হয়েছে আজকে, না ভালো উল্টা পাল্টা ভালো, নাহলে তো এরোটা বোঝা যাবে না কি এরো খাইতেছে। শেখার কোনো শেষ নেই, আপনিও বুঝতে পারছেন, বুঝতে পারছেন এই জীবনে হোম পেজ করি স্যার আমরা যখন এখানে দিছি ইউআরএল দিছি মানে বলতেছে না, খেয়াল করেন না, করবেন না তো আমার কোড দিলাম লগ আউট, আসছে লগ ইনে, বুঝতে পারছো সবাই। জি স্যার। তো আমরা এই লগ আউটটাকে আচ্ছা সাইন আপটাকে উপরে রাখি, তারপর লগ ইন, তারপর লগ আউট, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। তো সবাই এতটুকু কাজ করে ফেলেন, কালকেতে ওবিএসে যাবো।